আসসালামু আলাইকুম, আমি ফাহিম আহমেদ। সো আজকে আমরা আমাদের যে ডাটা টাইপের লাস্ট যে ডাটা টাইপের বিষয়টি সেটি আলোচনা করব, সেটি হচ্ছে রিসোর্স। তো আমি যদি একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে রিসোর্সের মানেই হচ্ছে সম্পদ, তাই না? আমাদের অনেক বিষয় থাকবে, তাহলে সম্পদ এখন কোনটা সেটা কিন্তু স্পেসিফিক বলা নাই। আমি যেগুলিকে আমার আসলে প্রপার্টি বা রিসোর্স মনে করি সেইগুলো হচ্ছে আমার রিসোর্স। এমন হতে পারে আমার যে জামা কাপড় সেগুলো আমার রিসোর্স, আবার আমার বই খাতা সেগুলো রিসোর্স, আবার জমি জমা, ব্যাংক ব্যালেন্স, এভরিথিং, তাই না? বিভিন্ন ধরনের যাই হতে পারে। তার মানে এটা আসলে রিসোর্স বলতে কোনো একটা নির্দিষ্ট কোনো কিছুকে কিন্তু বোঝাচ্ছে না, একটা সমন্বিত বা অনেকগুলো বিষয়কে কম্পেয়ার করে কিন্তু এই রিসোর্স শব্দটা আসলে আমরা ব্যবহার করে থাকি, এখানেও ব্যবহার করা হয়েছে। তো আসলে সিস্টেম এমন কি ধরনের ডাটা আসলে নেয়, বা সিস্টেম আসলে এমন কি ধরনের ইনপুট পায় যেটাকে আসলে সে রিসোর্স মনে করে, এটা আমরা এখন দেখব। এর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ফাইল তৈরি করব। তো এই ক্লাস 1 যেই ডিরেক্টরিটা, এখানে আমরা মূলত কাজ করতেছি। যদি আমাদের অনেকগুলো ক্লাস হয়ে গেছে, এখনও ক্লাস 1ই নাম আছে। তো আমরা এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করি। এই ফাইলটাকে আমরা বলি হচ্ছে new.txt, একটা টেক্সট ফাইল আমরা এখানে লিখলাম। তো এই ফাইলের মধ্যে আমরা কিছু কথা লিখছি, যেমন হচ্ছে হাই, তো এটা হচ্ছে একটা টেক্সট, তাই না? সিম্পল টেক্সট। এরপরে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা লিখছি, ঠিক আছে, এরকম করে। তো আমরা এরকম সামথিং সামথিং কিছু লিখলাম, এটা যদি আমার ফোন নাম্বার না। তারপরে আমি ইউজ করলাম হচ্ছে কিছু গাণিতিক বিষয়, যেমন হচ্ছে 1 to 5 এরকম কিছু, এটাকে ভাগ দিয়ে আমরা 2 5 অনেক কিছুই লিখলাম। আচ্ছা, এটা একটা এক্সটার্নাল ফাইল, যেখানে .txt একটা ফাইল, এখানে আমি অনেক কিছু লিখতে পারি এবং লিখার মতো সিস্টেম এখানে আছে, আমি এটা লিখলাম। এখন যে বিষয়টা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা, সেটি হচ্ছে যে এই ফাইলটার সাথে আসলে এই ফাইলটার কোনো সম্পর্ক আছে কিনা, বা এই ফাইলের যে তথ্য, এই ফাইলের তথ্যগুলোকে আমি সিস্টেমকে কোনোভাবে ইনপুট হিসাবে দেই কিনা বা দিতে পারি কিনা। তো এটাকে যদি আমরা একটু দেখি, বা আমরা আসলে জেনারেলি যদি একটু ভাবি, তাহলে দেখবো যে হ্যাঁ, এক্সপোর্ট ইম্পোর্ট সিস্টেম তো থাকতেই পারে, তাই না? এক্সেল শিট আমরা অনেক সময় দেখি যে সিস্টেম আপলোড করে দিলে ইনপুট নিয়ে ফেলে, এসকিউএল ফাইল নিয়ে ফেলে। তাহলে আমরা কিন্তু সিস্টেমকে কিন্তু কোনো না কোনোভাবে এই ধরনের মিক্স ডাটা কিন্তু ইনপুট দিচ্ছি, এরকম সিনারিও কিন্তু হয়। ওকে, ফাইন, এসব তো আমার গল্প বা আমার লজিক, আমি বোঝানোর চেষ্টা করছি আপনাকে। কিন্তু সিস্টেম আসলে এটাকে আসলে কিভাবে বুঝে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তার জন্য আমি যেটা চাই সেটা হচ্ছে যে এই যে index.php যে ফাইলটা, এই ফাইলের মধ্যে new.txt ফাইলটা আসুক। ওকে, ফাইন। তার জন্য PHP একটা মেথড ইউজ করে, সেটা হচ্ছে fopen, তাই না? fopen মানে হচ্ছে ফাইল ওপেন। এটা একটা ফাইল ফাংশনের বিষয়, আমরা ফাইল ফাংশন নিয়ে ক্লাস করব অবশ্যই। এই ফাইল ফাংশনের প্রথম যে প্যারামিটারটা হয় বা fopen, এই প্যারামিটারের মধ্যে হয় হচ্ছে আমাদের সেই ফাইলের নামটা, যেই ফাইলের নামটা আমরা এখানে আসলে ইনসার্ট করতে চাচ্ছি। তাহলে এই নামটা আমরা এক্সটেনশন সহ আমরা অ্যাড করে দিলাম। এটা যদি ভিন্ন কোনো ফোল্ডারে থাকতো তাহলে আমরা পাথ সহই এখানে বলে দিতাম। ওকে, ফাইন। সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আমাদের এটাকে মুড বলতে হবে। কি মুড মানে কি? মুড হচ্ছে যে এই যে আমরা যে ফাইলটা ওপেন করতে যাচ্ছি, সিস্টেমের অ্যাবিলিটি আছে এটার মধ্যে কোনো কিছু লিখার, আবার এটা থেকে তথ্য নিয়ে আপনাকে ব্রাউজারে পড়ে দেওয়ার মতো। তাহলে আমরা কি তার কাছ থেকে এই ফাইলটাকে কি জন্য চাচ্ছি? আসলে কি এটা আমরা পড়তে চাচ্ছি, নাকি এর মধ্যে কোনো কিছু লিখতে চাচ্ছি? তাহলে এই যে একটা সিদ্ধান্তের বিষয় আছে, সেটার জন্য আমাদেরকে মুড বলে দিতে হয়, অর্থাৎ যেই মুডে আসলে ফাইলটা ওপেন হয়। তো আমি আপাতত এটাকে আর মোডে ওপেন করছি, আর ফর রিড। তাহলে এই দুইটা প্যারামিটার দিয়ে আমি মোটামুটি একটা ফাইলকে ওপেন করতে পারলাম। বা একটা ফাইলকে ওপেন করা বলতে ডাবল ক্লিক করে এরকম ওপেন করে ফেলা না, কারণ হচ্ছে সিস্টেম আসলে এরকমভাবে মনিটরে কোনো কিছু পড়বে না, সে ওই ফাইলের অ্যাক্সেস করবে এবং ওই ফাইলে যে কন্টেন্টগুলি আছে সেগুলিকে সে নিয়ে আসবে। ওকে, ফাইন, আমরা ওই দিকটা তো বুঝতেই পারলাম। এবার আমি যেটা করতে চাই সেটা হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল নিতে চাই, সেটা হচ্ছে ফাইল ইকুয়াল টু। এবার আপনার কাছে আমার সেই একই প্রশ্ন, যে ইকুয়াল টু দেওয়ার পরে আপনি যখন একটা ভ্যারিয়েবল ডিফাইন করলেন ফাইল, আমি আসলে জানতে চাই আপনার এই ফাইল যে ভ্যারিয়েবলটা, এটা কি ধরনের ডাটা।
তার মানে আমি এতক্ষণ পর্যন্ত পুরো ডাটা টাইপ সিরিজে আমি প্রত্যেকটা ক্ষেত্রে যখন কোনো ভ্যারিয়েবলের ভ্যালু অ্যাসাইন করেছি তখন ওই ভ্যারিয়েবলটাকে আমি বলানোর চেষ্টা করেছি যে তুমি কি ধরনের ডাটা আসলে স্টোর করেছো। তো কখনো সে বলছে স্ট্রিং, কখনো বলছে সে নাল, কখনো বলছে সে রিসোর্স, অবজেক্ট। এবার আমরা একটু দেখতে চাই সে আসলে কি বলে। তাহলে আমরা যদি যাই হচ্ছে ভার্ডামের এই জায়গাটাতে এসে আমরা বলতে চাই হচ্ছে $ফাইল। এবার আমরা একটু জাস্ট দেখব যে এই আসলে এই টাইপটাকে বা এই ধরনের ডাটাকে আসলে কি বলে। তাহলে আমরা যদি এটাকে রিফ্রেশ করি তাহলে সে কিন্তু বলতেছে রিসোর্স এবং সেখানে 3 বলতেছে এবং টাইপ অফ স্ট্রিম। এই যে বিষয়টা বা এই যে ডাটাটা, এই যে রিসোর্স টাইপটা বললো, এটাই কিন্তু আসলে এইটা। তাহলে এই হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, রিসোর্স টাইপ ডাটা টাইপ। তাহলে আমরা আশা করি পুরো বিষয়টা বুঝতে পেরেছি, হ্যাঁ, যে এক্সটার্নাল যখন কোনো ফাইল আমাদের আসলে সিস্টেমে ইন্টিগ্রেট করব তখন আসলে তার মধ্যে কি ধরনের ডাটা আছে সেটাকে আসলে এক কথায় বলে বোঝানো, প্রকাশ করা সম্ভব না। তাই আমরা পুরো বিষয়টাকে একসাথে একটা কম্বাইন করে, হ্যাঁ, আমরা এটাকে নাম দিতে পারি হচ্ছে রিসোর্স। আর রিসোর্স ডাটা টাইপ বলতে আসলে এই ধরনের ডাটাগুলোকে আসলে বোঝানো হয়ে থাকে। তাই এই হচ্ছে মূলত 8 ধরনের ডাটা টাইপ, যেটি মানে খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি একজন বেসিক PHP শিখছেন, তার মানে আপনাকে প্রতিটা ডাটা টাইপ সম্পর্কে যদি এইভাবে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে যদি আপনি সামনে যান তাহলে আপনি খুব সহজে অন্যান্য বাকি ক্রিটিক্যাল বিষয়গুলো খুব সহজে ধরতে পারবেন। আর এই বিষয়গুলি নিয়ে আসলে অবহেলা করা ঠিক না, কারণ পুরো প্রোগ্রামিং জুড়েই কিন্তু এই 8টা ডাটা টাইপ কখনো না কখনো কোনো না কোনোভাবে আপনার আশেপাশে ঘুরঘুর করবে। তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে অ্যারে, তারপর হচ্ছে অবজেক্টস এবং রিসোর্সটা খুব বেশি না, এটা যখন আপনি এক্সপোর্ট ইম্পোর্টের কোনো কাজ করবেন তখন লাগবে, আর বাকিগুলো তো থাকছেই। তো এই হচ্ছে মূলত আমার ডাটা টাইপের পুরো সিরিজ বা পুরো ক্লাস। এরপরে আমি আসলে ডাটা টাইপ নিয়ে আসলে কিছু বলতে চাই না, এরপরে আমরা নেক্সট টপিকে চলে যাব। তো আমরা একটু সামারি করি অল্প সময়ে, সেটা হচ্ছে যে স্ট্রিং, ইন্টিজার, ফ্লোট, বুলিয়ান, এই বিষয়গুলো হচ্ছে সিঙ্গেল ডাটা স্টোর করে। এখানে কোনো ভ্যারিয়েবলে কোনো সেট বলতে কোনো বিষয় নাই। আর এরপরে অ্যারে, অবজেক্ট এবং রিসোর্স, এই জিনিসগুলো হচ্ছে আসলে অনেকগুলো বা বিভিন্ন রকমের ডাটা অনেক ধরনের মিক্স করে বা সেট করে আসলে স্টোর করে থাকে। তো এই দুই ধরনের ডাটা টাইপ আমরা এখানে আলোচনা করলাম। আর নাল বলতে যে বিষয়টা বুঝালাম সেটা হচ্ছে যে নাল হচ্ছে এমন একটা ভ্যারিয়েবলের ভ্যালু যা হচ্ছে সে নিজেই বলে যে আমি কোনো ভ্যালু না। তো এই ধরনের আমরা এরপরে কিছু কমন প্রশ্ন উত্তর, আচ্ছা, আমরা এখন তখন নাল আলোচনা করে বলছি, তো এখানে এনই নাই। গুড, মেবি এটা কোনো কারণে হয়তো বা কাটা পড়ে গেছে বা আমি লিখতে ভুল করে ফেলছি। তো যাই হোক, তো এই বিষয়টি আসলে হচ্ছে আমার ডাটা টাইপ নিয়ে বিষয়। এরপরে আমরা নেক্সট কোনো টপিকে যাচ্ছি বা আমরা এটা দেখবো এরপরে টিউটোরিয়ালে। তো সবাই ভালো থাকবেন এবং ডাটা টাইপ সম্পর্কে কোনো ধরনের মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো ধরনের বুঝতে অসুবিধা হলে কোনো একটা বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আমি ওটার আনসার, ওই জিনিসগুলো আপনাকে অবশ্যই ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, এবং ফিলিক্স টেকের সাথে থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন।